10 মাইনাস 15 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেটা তো আপনারা জানেন। তাহলে এর কত হবে 4। এখন 10 মাইনাসের 15 প্লাসের 4, দ্যাটস মিন মাইনাসের 15 থেকে প্লাসের 4 গেলে গা মাইনাসের কত থাকবো, মাইনাসের 11 থাকবো। দ্যাট ইজ মাই সলিউশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সূচকের বিগত সালে আসা আরও বেশ কিছু প্রবলেম সলভ করে দিব, যেগুলো হচ্ছে সরলীকরণের আঙ্গিকে, অর্থাৎ সরলীকরণের মাধ্যমে যে প্রবলেমগুলো বিগত সালে পরীক্ষায় আসছিল সেইগুলো আজকে একটু সলভ করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। সো আমার কাছে একটা প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংক থেকে আমি কিছু কোয়েশ্চেন পিক করে নেই যেগুলা বিগত সালে আসছিল, বাংলাদেশ ব্যাংকে আসছিল 2010 সালে। সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 15, 10 টু দি পাওয়ার ইনভার্স 15 ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 4, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, সো এটা বাংলাদেশ ব্যাংকের চাকরি পরীক্ষায় আসছিল 2010 সালে, এই প্রশ্নটা আসছিল। সো ভেরি ইজি, অর্থাৎ আপনি যদি প্রিভিয়াস যে সূচকের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো যদি মনে রাখেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায়। ওকে, তো ফার্স্ট অফ অল এইখানে দেখেন এটা এই যে ম্যাথটা যেন আছে, এই ধরনের ম্যাথ অনেকভাবে সলভ করা যায়। সো আমি দুইভাবেই সলভ করে যাওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল দেখেন, আমি যদি ইজিলি করে ফেলতে চাই তাহলে দেখেন এখানে আছে 10, এখানে আছে 10 হচ্ছে কি উভয় পাশে 10 বৃত্তি সমান আছে, তার মানে এখানে আমি 10 নিলাম, বৃত্তি সমান একটা নিলাম। যদি মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, সেটা আপনারা জানেন। দুইজন মাঝখানে ভাগ থাকে, পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। ওকে, সো যেহেতু এখানে ভাগ আছে তাহলে এখানে কত আছে, -15। তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে কি দিতে হবে, মাইনাস। কিন্তু কি আছে, -4, তার মানে -4টা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এই মাইনাসটা কোথায় থেকে আসছে, এই মাইনাসটা আসছে এই ভাগের কারণে। আর এই যে -15 তো থাকছে, এই যে -4 তো থাকছেই। এখন 10 মাইনাস 15 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেটা তো আপনারা জানেন। তাহলে এর কত হবে 4। এখন 10 মাইনাসের 15 প্লাসের 4, দ্যাটস মিন মাইনাসের 15 থেকে প্লাসের 4 গেলে গা মাইনাসের কত থাকবো, মাইনাসের 11 থাকবো। দ্যাট ইজ মাই সলিউশন। এটাই হচ্ছে আমার আনসার। এখন এই যে 10 ইনভার্স 11, এটা যদি আপনার কোয়েশ্চেনে না থাকে বা আনসারে না থাকে, তাহলে এটাকে আর একটু মডিফাই করা যায়। 10 ইনভার্স 11 এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি এরকম 1/10 ইনভার্স 11। যেমন আপনারা বেসিক যে সূচকের সূত্রগুলো আছে সেখান থেকে তো আপনারা জানেন, যদি এরকম থাকে, ধরেন 5 ইনভার্স 1, তাহলে কি হয়ে যাবে 1/5। ধরেন 5 ইনভার্স 2 থাকে, তাহলে কি হয়ে যাবে 1/5 স্কোয়ার, এরকম হয়ে যাবে। তো এটাও তো সেরকমই, 10 এর ইনভার্স 11 আছে, তার মানে 1/10 এর উপরে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। সো এইটাও হতে পারে। সো আপনার কনফিউজড হওয়া যাবে না, এটাকে মডিফাই করে কিন্তু এটা লেখা যায়। সো এইটা হচ্ছে প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। এখন অনেক স্টুডেন্ট আছে এই প্রবলেমটা এভাবে সলভ করবে না, অন্যভাবে করবে। কেমনে করবে দেখাই আমি একটু। ধরেন একটু ভেঙে করতে চাইবে, হ্যাঁ। সো আমি দুইভাবে একটু দেখাই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। তো এইখানে 10 ইনভার্স 15, এই ভাগটা কি আছে না, এই ভাগটা এইভাবে দিবে, নিচে কি আছে 10 ইনভার্স 4। ওকে, তারপর ওরা কি করবে জানেন, এখানেও আছে 10 আছে, এখানেও 10 আছে, এখানে 10 আছে, 10 আবার কমন নিবে। তাহলে উপরে কি আছে -15, তার মানে এইটা দুই উপর নিচেরটা দুই উপরে যায়, তাহলে একটা মাইনাস হয়। কিন্তু কি আছে ইনভার্স 4, তখন কি করবে 10 মাইনাস 15 মাইনাসে মাইনাসে প্লাস কত 4, তখন 10 ইনভার্স 11। সো এইভাবে অনেকে করবে, মানে পার্থক্যটা হচ্ছে সরাসরি করে বলতে পারেন, অথবা এই বাঘটাকে এই বাঘ এভাবে বাঘ লিখে তারপর করতে পারবেন। সো যেভাবে আপনার ইজি মনে হয় সেভাবেই করবেন। একটা ম্যাথ কিন্তু প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেকভাবে সলভ করা যায়। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা আমি সলভ করে আমি আপনাকে দিলাম। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা আসছিল সেটা হচ্ছে সেটা পরিসংখ্যান বেরু কম্পিউটার কর্মকর্তা 95 আসছিল। 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n ভাগ 2n মাইনাস 1। ওকে, সো সেম কাহিনী, আগের ম্যাথটার মতো নেই, একটু ভিন্ন। এখানে পাওয়ার n দেওয়া আছে, সো পাওয়ার যা মন লয় তা থাক, কিন্তু এখানে দেখছেন আপনারা বৃত্তিটা কিন্তু সেম আছে, মানে 2 আছে। তার মানে বৃত্তি যেহেতু দুইটা সেম আছে, তাহলে 2 আমি একটা কমন নিলাম, তার মানে n থাকবো। মাঝখানে কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে এই যে দিলাম আমি মাইনাস
কি আছে n মাইনাস কত 1 আছে। ওকে, আচ্ছা এখন দেখেন কি ঘটনাটা ঘটে। এখন এই যে ঘটনাটা ঘটবে, এইখানে n আছে, এই nটা কিসের আছে? এই nটা ডেফিনেটলি একটা প্লাসের আছে। আমার ডাকটা কি ঠিকঠাক আছে কিনা আমি আর একটু দেখি ভালো করে, তাহলে হয়তো আপনারা আর একটু ভালোভাবে বুঝবেন বিষয়টা। ওকে, সো হ্যাঁ আমার ডাকটা সব ঠিকঠাকই আছে। তাহলে 2n মাইনাস 1। এখন দেখেন বৃত্তে এখানে 2 আছে, এখানে বৃত্তে 2 আছে, একটা কমন নিলাম, এখানে আছে ভাগ থাকলে পরেরটা বিয়োগ হয়, পরেরটা যেটা আছে এখানে লিখে দিলাম। এইখানে কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ হচ্ছে এই সবটাই কিন্তু একটা। এখন আমরা যদি নিচের লাইনে যাই তাহলে দেখেন n প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কি n, মাইনাসে মাইনাসে প্লাস কত 1। এখন দেখেন এটা হচ্ছে মাইনাসের n, এটা হলো প্লাসের n, এটা কাটাকাটি, তাহলে থাকবো কি 2 + 1। প্লাসটা তো সামনে লেখার দরকার নাই, শুধুমাত্র প্লাসটা 1 লিখে দিলাম। এখন কোন সংখ্যার উপরে 1 মানে হচ্ছে, কোন সংখ্যার উপরে 1 মানে হচ্ছে ওই সংখ্যাটা, মানে 2। তার মানে আমার আনসার কত 2, একদম ভেরি সিম্পলি আনসার। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কোথায়, নেক্সট প্রবলেমটা কোথায়, নেক্সট প্রবলেমটা কোনটা নেই, হ্যাঁ এই যে একটা পাইছি, x ইনভার্স 1 প্লাস y ইনভার্স 1 তার উপরে ইনভার্স 1। দেখেন একটু জটিল ক্রিটিক্যাল, অনেকে দেখি মনে করবে যে এই ধরনের অন্তর্গত একটু ক্রিটিক্যাল, কিন্তু আসলে কি না, যদি বেসিক সূত্রগুলো জেনে থাকেন, আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো যদি আপনারা করে থাকেন তাহলে এইগুলো খুব ইজি হয়ে যাবে। সো লেটস স্টার্ট, এটাকে আমি সলভ করব। তো ইনভার্স 1 মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/x প্লাস y ইনভার্স 1 মানে এটাকে কিভাবে লিখতে পারি 1/y, এটার উপরে ইনভার্স 1 আছে। এখন এই দুইটার আমরা যদি লসাগু নেই, তাহলে এই দুইটা লসাগু নিলে কি হবে xy, তাহলে x এ চলে যাবো কি y, তাহলে y দ্বারা গুণ করলে আপনারা লসাগু নিয়ে এটাকে কি করতে হবে xy, আমরা কি নিতে হবে xy টা আমাদের লসাগু নিতে হবে। তো লসাগু নেওয়ার পর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে x এ চলে যাবে, তারপর কি y দুই আমি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে y হবে, প্লাস এখানে y এখানে y চলে গেলে থাকবো কি x যদি আমি 1 এর সাথে গুণ করি থাকবো কি ন xই, এর উপরে কি আছে ইনভার্স 1। ওকে, তাহলে এখন এই যে ইনভার্স 1 আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা একটু এই পাশে করি। ওকে, সো এই যে y প্লাস x নিচে আছে xy ইনভার্স 1 আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 1/y প্লাস x xy, যেহেতু এখানে ইনভার্স আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এই ভাগটাকে আমরা তুলে দিতে হবে, রাইট? তাহলে এই ভাগটাকে যদি আমি তুলে দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখেন ভাগটাকে যদি আমরা গুণ বানিয়ে দেই তাহলে ভগ্নাংশটা কিন্তু উল্টে যায়, সেটা তো আপনারা জানেন বেসিক সূত্র অনুসারে। তাইলে এটা তো আমি লিখলাম, লেখার পরে এটা আছে, তাহলে 1 গুণন xy যাবে উপরে, y প্লাস x আইব নিচে, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, তোমার আনসার কি হবে xy/y প্লাস x, দ্যাট ইজ মাই আনসার। ভেরি একদম সিম্পলি সলিউশন। সো এই ধরনের সলিউশন একটু স্টেপ বাই স্টেপ যে করতে হয়, বাট ভেরি ইজি। ওকে।